নমস্কার বন্ধুরা, বাবলি রান্নাবান্নায় আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল আলু দিয়ে মুগ ডালের একটি রেসিপি। তো এই নিরামিষ রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়, ভাত বা রুটি যে কোনোর সাথেই খাওয়া যায়। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি এবার আমরা শুরু করি। তো এইখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে আমি গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল। তেলটাকে একটুখানি গরম করে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা আলু, এখানে দিয়ে দিয়েছি আমি। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে একটু আলুগুলোকে আমি নেড়ে চেড়ে নেব। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আলুগুলোকে এবার নামিয়ে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা পটল। দেব আমি নুন, দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে পটলগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো পটলগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে নামিয়ে নেব। তো এখানে পটল আলু দুটোই আমার ভাজা হয়ে গেল। এখন ওর মধ্যে দিয়ে দেবো আমি আর একটু সর্ষের তেল, দেব দুটো শুকনো লঙ্কা, ফোড়নের জন্য দেব আমি গোটা জিরে, দুটো তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নেব। দেব আমি কেটে রাখা টমেটো, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি মশলাটা কষানোর জন্য। আর একটু জল দিয়ে দিলাম। এখানে দেখুন নিয়ে নিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। তো সমস্ত মশলাগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। এখানে একটু আদা নিয়ে নিয়েছি আমি, আদাটাকে একটুখানি ঘষে আমি দিয়ে দেব। দিয়ে আবারও মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডালটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো, দিয়ে ভালো করে জল ছেঁকে নিয়েছি। এখন সেই মুগ ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে এটাকেও একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি মুগ ডালটাকে একটুখানি ভেজে নিয়েছি। যখন মুগ ডাল দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ অবধি আমি ভেজে নেব এটাকে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল।
আবারও আমি পটল, আলু আর মুগ ডাল একসাথে একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব জল। মুগ ডালটা সেদ্ধ হওয়ার মতো এখানে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। তো ঢাকা দিয়ে রেখে দিলাম আমি কিছুক্ষণের জন্য। ঢাকনাটাকে খুলে নিলাম আমি, আর আঁচটাকে আমি কমিয়ে রেখেছিলাম। মধ্যে দুই একবার আমি এটাকে নাড়াচাড়া করে দেখে নিয়েছিলাম ডালটা সেদ্ধ হয়েছে নাকি। এখন দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা কিন্তু সেদ্ধ হবে, কিন্তু পুরোপুরি গলে যাবে না, তাতে করে খেতে অতটা ভালো লাগবে না। বেশ একটু গোটা গোটা ভাব থাকবে আর সেদ্ধ হয়ে যাবে ডালটা। তো এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, পটল আলু সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর 4টে কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেন। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। তো যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে একটা অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। বন্ধুরা, আজকে এ পর্যন্তই।